বউ এবার বালআম বাউরার কাছে বলবো, বালআম বাউরার কাছে শুইয়া বলতেছে, কেমন আছো? আছি ভালো। হঠাৎ কেমন আছো? কিছু কিছু সময় দেখবেন বউয়েদের কোনো জিনিস যদি দরকার পড়ে এমন ব্যবহার করে মনে হয় যে আসমান দেখে আইলো। কথা ঠিক না? ঠিক তো কইবে নেই, ভেজাল তো আছে আপনার মধ্যে। কথা ঠিক না? আল্লাহ মাফ করুক, ছোট করার জন্য বলছি না। এরকম হয় সংসার জীবনে অনেক, কারণ অশান্তি আছে বিদেশ শান্তি আছে। আর কাদের ভিতরে অশান্তি বেশি হয় জানেন? যাদের ভিতরে বেশি ভালোবাসা আছে। কারণ কেউ কাউকে ছাড় দিতে চায় না, ভাগ দিতে চায় না, যার কারণে অশান্তিটা একটু ছোট মোটো বেশি লাগে। নাকি ভুল বললাম? আমার ভাইরা, বালআম বাউরের স্ত্রী বলতেছে, শোনো। বলে কি, জীবনে কোনো কথা তো আমার শুনছো কিনা আমার মনে নাই, কারণ তারা কিন্তু ক্ষণিকের মধ্যে আপনার 80 বছরের যত ভালো কিছু আছে সব উলট পালট করে দেবে। ভয় পাইছেন নাকি? সব উলট পালট করে দিবে। যদি একটু কিছু মনে করেন, পান সুপারি আনতে বলছে, পান আনছেন, সুপারি আনতে মনে নাই, খুলে দেখে যে পান আছে সুপারি নাই, তোমার দ্বারা আমার জীবনে কোনোদিন উপকারে হয় নাই, এক কথা সব ছাপ। কথা ঠিক না? আমার ভাইরা, তারপরও তারা নরম মনের মানুষ। মেয়েরা কোনো কষ্ট 48 ঘন্টার বেশি লং টাইম করে রাখতে পারে না। জান চিকিৎসা বিজ্ঞানীর কথা এটা। একটা মেয়ে মানুষ, তার মনের একটা কষ্ট, আপনি এত কষ্ট দিছেন, 48 ঘন্টার বেশি সে আর ধরে রাখতে পারে না। কিন্তু পুরুষ মানুষ এমন 3 বছর হয়ে যায় বউয়ের সাথে কথা কয় না, কারণ এদের মনটা একটু কি শক্ত, আর ওদের মনটা একটু কি নরম। আমার ভাইরা, বালআম বাউরার স্ত্রী এবার ডাক দিয়ে বলে, আমি একটা কথা বলি, এই কথাটা রাখতেই হবে, যদি না রাখো তাহলে তোমার থেকে আমার আলাদা হয়ে যাবে। স্বামী গো, বস্তা ভরা টাকা রেডি হয়ে আছে, তোমার কাম শুধু একটু বদদোয়া করা। যদি তুমি বদদোয়া করো আর নবী যদি সত্য হয় তাহলে কাজে লাগবে না, কিন্তু টাকা আমাদের ঘরে হয়েই যাবে, আমাদের হয়ে যাবে। আর যদি বদদোয়া করো, মুসা নবী যদি সত্য না হয় তাহলে হয়তো বদদোয়া কাজে লাগবে, তারপরও টাকার বস্তা আমাদের ঘর থেকে আর কেউ নিতে পারবে না। কথাটা বোঝেন নাই মনে হয়? তোমার কাম একটু কি বদদোয়া করা। মুসা নবী যদি সত্য হয় তাহলে এই বদদোয়া কি কাজে লাগবে না, তাহলে টাকা আমাদের ঘরে থাকলোই, টাকা আর কেউ নিতে পারবে না। আর যদি মিথ্যা নবী হয় তাহলে তোমার বদদোয়া কাজে লাগবে, তারপরও আমরা টাকার কি পাবো, তাহলে টাকা তো আর আমাদের হাতছাড়া হলো না। তা তুমি একটু করলে কি, একটু তো আমার আবদারটা একটু মানো না। বলে না এরকম, ঘরে ফ্রিজ নাই, এই মাসে একটা ফ্রিজ আনো, কিস্তি আমি আস্তে আস্তে দিব। কথা ঠিক না? এরপরে ফ্রিজ কেনার পরে টাকা দেওয়ার সময় জ্বালা কি মহিলা বোঝে না পুরুষ বোঝে? কথা বলেন। টাকা তো দেওয়া লাগে পুরুষকে, চাপটা কার উপরে? পুরুষের উপরে। তো যাই হোক, তারপরেও নিতে হয়, এগুলো সংসারের জিনিস লাগে। কথা ঠিক না? কারণ মহিলাদের হঠাৎ বুদ্ধি বেশি। কি বুদ্ধি বেশি? পুরুষের বুদ্ধি প্ল্যান করে তৈরি করতে হয়, আর মহিলার বুদ্ধি প্ল্যান করে তৈরি করতে হয় না, হঠাৎ হয়ে যায়। এমন ভাবে কথা বলতেছেন এমন পেছে আপনাকে ফেলাবে, সব দোষ আপনার ঘাড়ে দিয়ে দিবে, উনি ফেরেশ। হয় না এমন? মানে কথা বলতে বলতে এমন পেছে আপনাকে ফেলাবে, লাস্টে আপনি চিন্তা করে দেখবেন, হ্যাঁ দোষটা আমিই করছি। এটা তো হঠাৎ বুদ্ধি। এটা কার দান? কার দান? কারণ সমস্ত কিছু মেনটেন করার দায়িত্ব, সাংসারিক সব কিছু দায়িত্ব আল্লাহ নারীদেরকে দিয়েছে।
তারা ঘর সাজায়, ঘর সুন্দর করে, সন্তান সন্ততি স্বামী সবকিছু কি করে দেখাশোনা করা লাগে, তাই না? এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে হঠাৎ বুদ্ধি দিয়েছেন, যখন যে পরিস্থিতি হয় তখন সেই পরিস্থিতি সামলায় নিতে হবে। হঠাৎ দেখছে তরকারিতে লবণ বেশি হয়ে গেছে, ওই মুহূর্তে কোন পথটা অবলম্বন করলে একটু লবণ কম বোঝা যাবে, এ বুদ্ধির জন্য তখনই আসে। কথা বুঝেননি? আমার ভাইরা, বালআম বাউরার স্ত্রী যখন এই কথা বললেন, একটু তুমি শুধু বদদোয়া করো, তোমার কাছে এত হাজার হাজার মানুষ আশা করে তোমার কাছে বদদোয়া করে, একটু করো, করলে আমরা অনেক টাকা পয়সার মালিক হয়ে যাব। বালআম বাউরা স্ত্রীর কথা যখন শুনলেন, স্ত্রীর কথার সঙ্গে ওয়াসওয়াসা দিলেন হলো শয়তান। মনটা একটু নরম হলো, টেকা তো ইমাম সাহেব কন, মুয়াজ্জিন সাহেব কন, অলি কন, বুজুর্গ কন, পীর সাহেব কন, যেই কন, টাকার কাছে কিছুটা দুর্বল। কথা বোঝেন নাই মনে? টাকা দরকার না কার? সবারই তো দরকার নাকি? আলু কিনতে গেলে এমনি দিবে আমারে? হয়তো 1 টাকা কম নিবে, কিন্তু দেওয়া তো লাগবে। আপনার কাছে 20 টাকা, আমার কাছে 19 টাকা, 19 টাকা তো দিতে হবে নাকি? তাহলে বোঝা গেল টাকা সবারই দরকার। আমার ভাইরা, এবার বালআম বাউরা যখন স্ত্রীর কথায় না করে দিলেন, তারপর আবার স্ত্রী বায়না করলো, আবার সব লোক স্ত্রীর কাছে গেল যে আরো টাকা পয়সা দিব, টাকা পয়সা আবার যখন দিল, স্ত্রী বারবার বলার পরে বালআম বাউরা যখন চিন্তা করলেন যে যাক, এত করে বলতেছে, একটু তো বলবো, বেশি বলবো না। এই কথা বলে যখন বালআম বাউরা ঘোড়ার মধ্যে, সওয়ারির মধ্যে উঠে যখন পাহাড়ের মধ্যে যাবে, যে জায়গায় যায় দাঁড়িয়ে দোয়া করলে আল্লাহ কবুল করে, ওই পাহাড়ের দিকে পথ রওনা করেছেন। পাহাড়ের মধ্যে পথ যখন রওনা করেছেন, সওয়ারির উপরে উঠেছেন, সঙ্গে সঙ্গে সওয়ারি মাটির সঙ্গে বসে গেছে। নাউজুবিল্লাহ। সওয়ারি কি করছে? মাটির সঙ্গে বসে গেছে। সওয়ারিকে পিঠায় সওয়ারি ওঠে না। আল্লাহ তাআলা সে কথা বলেন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়া ফামাসালুহু কামাসালিল কালব। সূরা আরাফের ৭৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, যখন পথ রওনা করেছেন, সঙ্গে সঙ্গে সওয়ারি মাটিতে বসে গেল, চাবুক মারা শুরু করলো। সওয়ারি কোন রকম ভাবে ওঠে না, আবার উঠে আবার পড়ে যায়। এবার সওয়ারি ডাক দিয়ে বলে, আল্লাহ, কিছু সময়ের জন্য আমার জবানটা খুলে দেন। আমি তো আপনার সৃষ্টি আর আপনার বন্ধুর বিরুদ্ধে বদদোয়া করতে যাই আমার পিঠের উপরে। আমি এটা বরদাস্ত করতে পারি না, আমি এটা সহ্য করতে পারি না। ও মুসলমান, নবীর মুহাব্বত শুধু মানুষ করেছে তা নয়, নবীর মুহাব্বত গাছপালা, জমিন সবকিছু করেছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উহুদ পাহাড়কে আড়াল করে অনেক দূর দিয়ে আল্লাহর নবী চলে যায়। নবী নবী বলতেছেন, আমাকে যেন উহুদ পাহাড় না দেখে, আমিও যেন উহুদ পাহাড়কে না দেখি। রাসূল উহুদ পাহাড়কে আলাদা করে, আড়াল করে রাসূল চলে যায়। এমন সময় উহুদ পাহাড় মানুষের মতো কান্না শুরু করে দিয়েছে। কে কান্দে? উহুদ পাহাড় মানুষের মতো কান্দে। বাতাসের মধ্যে আওয়াজ চলে গেল, আল্লাহর নবীর কানের মধ্যে আওয়াজ চলে গেল, নবীজি আপনি যে পাহাড়কে না দেখার জন্য আড়াল করে চলেন, আপনার বিরহে উহুদ পাহাড় আমার কাছে কান্দে।
আমি আল্লাহর কাছে সুপারিশ করে, আমি আল্লাহর কাছে দোয়া করি, আপনাকে একটা নজর উহুদ পাহাড় দেখার জন্য আমার দিকে আমার কাছে দোয়া করতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি উহুদ পাহাড়ের নিকটে যান। এই কথা যখন নবীজিকে আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহর নবী উহুদ পাহাড়ের কাছে চলে আসলেন। উহুদ পাহাড় নবীকে দেখে, নবীজি উহুদ পাহাড়কে দেখে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা শোনো, উহুদ পাহাড় আমাকে মহাব্বত করে, আমি উহুদ পাহাড়কে মহাব্বত করি। উহুদ পাহাড় জান্নাতের মধ্যে থাকবে। উহুদ পাহাড় কোথায় থাকবে? যার কারণে হাদিসে উহুদ পাহাড়ের ভাষা অনেক বেশি আসছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বালআম বাউরা যখন ওই পাহাড়ের দিকে ওঠার জন্য পথ রওনা করলেন, সওয়ারি এবার বলতেছে, বালআম বাউরা রে, আমাকে আর মেরো না, আমার পিঠে তোমার চড়ার দরকার নেই, ওঠার দরকার নেই। তুমি যে নবীর বিরুদ্ধে বদদুয়ার জন্য যাচ্ছ, ওই নবীর মালিক আমি, আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমার দ্বারা সম্ভব না মুসার বদদুয়ার জন্য আমি তোমাকে পিঠে করে নিয়ে যাব। বালআম বাউরা এবার সওয়ারিকে রেখে গেলেন, নিজে পা পা করে হেঁটে যখন পাহাড়ের দিকে উঠবেন বদদুয়ার জন্য, হাজার হাজার মুশরিকরা তার সঙ্গে উঠলো পাহাড়ে। এবার মুসার বিরুদ্ধে বদদুয়া করবে যাতে যুদ্ধে পরাজয় হয়, সেজন্য এদিকে না আসতে পারে। বালআম বাউরা যখন আল্লাহর দরবারে হাত উঁচু করে দোয়া করেন, দোয়া করবেন, আয় আল্লাহ মুসাকে আপনি হালাক করে দেন, এই দোয়া করবেন। কিন্তু ওই দোয়া উল্টা হয়ে যায়, অর্থাৎ এই দোয়া চলে আসে যে এই মুশরিকদেরকে আপনি ধ্বংস করে দেন, হালাক করে দেন। দোয়া করবে মুসার বিরুদ্ধে, সকলে মিলে গেছে যে দেখি কিভাবে দোয়া করে। আর তাদের সামনে সে দোয়া করতেছে এমন ভাবে যে মুশরিকদেরকে ধ্বংস করে দেয়। সকলে আশ্চর্য হয়ে গেল, টাকার বস্তা দিলাম, টাকা আগে দেওয়া ভুল হয়েছে, পল্টি দিচ্ছে এখন। বালআম বাউরা ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দারা শোনো, আমি মুসার বিরুদ্ধে বদদুয়া করতে যাই, কিন্তু কেন জানি উল্টা হয়ে যায়। আমার মুখ দিয়া মুসার বিরুদ্ধে বদদুয়া আসে না, তোমাদের বিরুদ্ধে বদদুয়া আসে। আমি কি করব? কথা বোঝেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এতটুকু দিয়ে বোঝাচ্ছেন দুনিয়ার মানুষ। তোমরা সূরা আরাফের ৭৬ নম্বর আয়াতটা পড়ে দেখো, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্না আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। রব্বুল আলামিন বলেন, আমি ইচ্ছে করলে সেই আয়াত সমূহের বদৌলতে তাকে উঁচু মর্যাদা দান করতাম। কি মর্যাদা দান করতেন? আয়াতটাকে আল্লাহর নিদর্শন। আর নিদর্শনটা কি? বালআম বাউরা দুই ঠোঁটের ফাঁক দিয়ে যা দোয়া করতো আল্লাহ তাই কবুল করতো, মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, যা বলতেন তাই হতো। কত বড় আল্লাহর নিদর্শন, কথা ঠিক না? কিন্তু সে দুনিয়ার দিকে ঝুঁকে পড়ল এবং নিজ প্রবৃত্তির অনুসরণ করল। সুতরাং তার দৃষ্টান্ত ওই কুকুরের মতো, তার জিহ্বা ঝুলে এমনভাবে লম্বা হয়ে গেল, বালআম বাউরার জিহ্বা মাটির সঙ্গে স্পর্শ করা শুরু করে দিল। নাউজুবিল্লাহ। উপস্থিত তার শাস্তি কি বলেন তো? জিহ্বা ঝুলে মাটিতে কি লড়াচড়া খাচ্ছে, গড়াগড়ি খাচ্ছে। আমার আল্লাহ তাআলা সেই কথাই বলেন, ফামাসালুহু কামাসালিল কালব, কুকুরের জিহ্বার মতো তার জিহ্বা ঝুলে গেল। তোমরা কুকুরকে যখন তাড়া দাও,
ভয়ে দৌড়াতে দৌড়াতে যখন সে হাঁফায়া যায় তখন জিহ্বা বের করে না? আল্লাহ এই কথা বলেন যে ভয়ে কুকুর যেমন হাঁফাইতে হাঁফাইতে জিহ্বা বের করে দেয়, সেরকমও এবং না ভয় পাওয়ার স্বাভাবিকভাবে থাকার মতো তখনও তার জিহ্বা এরকম ভাবে ঝুলে গেল। আল্লাহর শাস্তি আছে না নাই? কথা বলেন।